কিন্তু আমরা খাদ্য এত খারাপ হইছে, মেলের টেহা এবার কাছে রাখছিল, আমানত খাইয়া বইয়া রয়েছে রে। ঠিক নি রে? মেল হইছে 50,000 টাকা জরিফানা, তুই তারে খিচ্ছালে সুদ করে তেসরার মধ্যে হালাইয়া যেতে খিচ্ছে তার উপরে জরিফানা হইলো 50,000। কত হাজার? রাইতের 12টা বাজে গেছে, মেল শেষ হইতে তার বাড়ি হলো তারাগুন, মেল হইছে সাহেবনগর। বড় সর্দারে কয়, তুই তারাগুন এই রাইতের বেলা টেহা লইয়া যাবি, সুরডা হাইতে ডর আছে না, আমার কাছে রাইকা যা, সহালে আইয়া নিস, রোদ উঠলে আইয়া সেরা নিস। হাতে সহালে রোদ উঠতে আইসে পরে তারে যেহেন তাই যখন কয় ভাই দেন টেহারা দেন, তারে দেয় 30,000। কত টেহা? কত কথা কইতেন না? টেহা কত দেয়? কত? হাতে জিগা কি তো ভাই আপনি তাহলে 50,000 রেখে গেলাম রাইতে, আও টেহা কেমনে যে মেলটা করছি, ব্রেনটা যে কি খাটাইছি বেড়া, এটা পিছিয়ে টেহা খরচ আছে না মনে করছো? কয়জন সর্দার কিনা লাইছি না টেহা দিয়া? 30,000 যে পাইছো আলহামদুলিল্লাহ পড়ো 33 বার। আব্বা আপনি আমানতের খেয়ানত করেছে, আপনি 50,000 টাকা রেখে গেছে, গন্যা টিপ্পা আপনি 50,000 টাকা ফেরত দেবেন। তে যদি খুশি হইয়া কয় ভাই সাহেব আপনি তাহলে আমি মেলটা পাইছি, আমি গরিব মানুষ, রিক্সাওয়ালা, আমার কথা কেড়ায় শুনে আপনি যেমন কান লাগাইয়া ঠেলছেন, আমি খুব খুশি হয়েছি ভাই সাহেব। আপনি ফান টান খাইয়েন, একটা পাঞ্জাবির কাপড় বানাইয়েন, পাঞ্জাবি বানাইয়েন, আর একটা লুঙ্গি কিনবেন, একজোর স্যান্ডেলও কিনবেন। এই 5,000 টাকা আমি দিয়া গেলাম খুশি মনে। ভাই সাহেব এটা কোনো ঘুষও না, কিচ্ছু না, ঘুষ দিল দাগিয়ে দিলাম বল, এটা খুশি মনে আপনার আমি দিছি, আমি গরিব মানুষ, আপনি আমার লেগে দোয়া করেন। কইয়াতে কান্দা দিছে। আপনি যদি কোন যে আরে ধর ডাক্কল কহে না, আল্লাহ আমার অনেক দিছে না, তুই গরিব মানুষ, আমার কাছে 5,000 টাকা তো সাইডানার দামও নাই, তোর কাছে 5,000 টাকা অনেক দাম, আমি পাইছি, নে তুই যাইতে বউয়ের লেগে একটা শাড়ি কিনা নিস, এতানের লেগে হাফ প্যান্ট টাপ প্যান্ট কিনা নিস, নানাত কুর্তির লেগিয়া। এইটি রে না কয় মানুষ, ঠিক কিনা কও? এইটি রে না মানুষ কয় না। হাতে হাতার দেওয়া দিছে, তার বড় মনের পরিচয় দিছে, তুমি আবার ভাইয়া ফেরত দিয়ে দিছো, তুমি আবার বড় মনের পরিচয় দিছো। আর এইটি রে না মানুষ কয় না। আমরা কি মানুষ নি? আমরা কলজা ফাইটা যাইটা দুঃখে যারে দাও আরো দাও, নাদানের ফ্যাট বড়ে না। রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বলে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিরকম? নাদানের দল বাংলাদেশে যদি রাজনীতি করতে ভাল না লাগে, থাকতে ভাল না লাগে, তো মালয়েশিয়া যদি বাড়ি করতে মনে কর, তো এখন এমপি হইতে এসুদ কীর্তি, এখনো মন্ত্রী হইতে এসুদ কীর্তি, এখনো উপজেলা চেয়ারম্যান হইতে কেন তো পারে? আমার হাতুইরা ল্যাংরা বেড়া বালা যে তারা আমরা লইয়া হইতে থাকবো। তুমি রাজনীতি করবা বাংলাদেশ গিয়া, সেটা বাড়ি করবা কানাডা মালয়েশিয়া, হ্যাঁ তুমি খাইবা আমার ঘর সাসারি গিয়া পাটি খেলাইবা। কারবার কি তারি? কারবারটা কি তা? খাইবা বাহের করো, আব্বা ডাকবা সাসারে, আব্বা কি এটা মান্য নিব নি বেড়া, ঠিক কিনা কও? খুব সাবধান, আমিন বলো। কুদ্দুর চিন্তা করে চলল না আব্বা। মুস্তাক ফয়েজে যেমনি এই কথাটি কইয়া লাইছে, অনেক হুজুরের ডরে কইতম, আমার ডর নাই কিরে, আমি যদি 6 মাস সাহেবনগর থাকি আমার কেউ জিগাইতো না যাইবেন করে, ঠিক কিনা কও? সাহেবনগর 6 মাস থাকতেছে না, 20 থেকে তারা ইয়ে বইয়া থাকবো হুজুর, তারা আমরা এখনো করলাম 6 মাস থাকবো, তা আমার ডর কিতা? উচিত কথা কইয়া যায়, বাহের কুলো কইয়া বাহের দুষ কইয়া দিল বেড়ায়, ঠিক কিনা কও? দুষ তো দুষে, দুষকে আমি করলে আমি যে ফিসাব, আমি কি দুষ করলে এটা গুণ হয়ে যাবো নাকি, ঠিক কিনা কও? আমি দুষ করলো এটা দুষ, এবারে যে হুজুর মানুষ, এবারে দুষ করলে কি আমরা গুণ করতাম ফরা? এবার এখন একটা কালির ফটা লেগে রয়েছে, আমি কইতাম ফরতাম না হুজুর আপনি এখন কেমনে জানি কালি লাগছে, আইয়ের মুচ্ছা দেই, এটা না মানুষের কাজ, ঠিক কিনা কও? কালি রে কালি কোন যেত না, সাদা রে সাদা কোন যেত না, কুচ্ছা রে কুচ্ছা কোন যেত না, কি কারণটা কি? কারণটা কি? ক্লিয়ার ভাবে কথা কইয়া দিবা, মানলে মানবা, না মানলে নাই, আমার দায়িত্ব শেষ। কিয়ামতের ময়দানে বেড়াইতের মতো সিনা ফুলে ইয়ার আমার কয় আল্লাহ সাহেবনগরের মানুষটারে ফাও ধরনের বাহির রাখছি, যেমনে বুঝাইয়া কইছি, এরপরেও তারা কথা শুনছে না।
আমি কইছি কিনা জিগান, তখন আপনার জিগাবো কইছে নিও কিতা কইছে নি কিতা ফেড়া মেড়া গাইলা লাইছে না হুজুরে, আর কিতা করতে পারে টিপ দিয়া দানা বেড়া এবার করে লাইছে হঠাৎ, এবার আর কিতা করবে, এবার আমরা তো চিল্লাইছি আর কইয়েন না আর কইয়েন না, এরপর তো এবার কোয়া কি আসছে। আব্বা কুদ্দুর চিন্তা করেন, রঙের ঘোড়া দৌড়াইয়েন না, থাকতেন না তো এই দুনিয়া, কই গেছে মুরব্বীরা, আবি যায়াম কো, এই চিন্তাটা করতেন পারেন না কুদ্দুরা, তো এ তো সোনার মানুষ হয়ে যাবেন না। তাহলে 4 নাম্বারে হইলো 3 নাম্বার, আমার আমানতের খেয়ানত করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা করব কেন, পরের সম্পদের উপর লুট করবেন কেন, আল্লাহ আপনারে দিতে পারে না, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। 4 নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান হেফাজত করা মানে কি, মানে হচ্ছে তুমি যুবক, তুমি নজরের হেফাজত করবা, চোখের হেফাজত করবা, মুখের হেফাজত করবা, লজ্জাস্থানের হেফাজত করবা। তুমি মন যা চায় তা করতে পারো না, তোমার জন্য বৈধ সম্পর্ক আছে, অবৈধ সম্পর্কের কাছেও যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? খুব সত্য। তো এটা কয়া তাক গইলা কি কষ্ট হইতেছে, সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু আমিন কয় না রে। 5 নম্বর, পেটকে হারাম মুক্ত রাখা। হারাম খানা পেটে জায়গা দেওয়া যাবে না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাকবা, আম ফাতা চাবাইয়া খাইবা, টিউবওয়েলের পানি খাইবা, তারপরও হারাম খানা পেটের ভিতরে ঢুকাইও না। আবার একটা মাসালা শুনো, যেই খানাটা খাওন হারাম, এই জিনিসের ব্যবসা করাও হারাম। সুদ খাওন এটা কি হালাল না হারাম? সুদের ব্যবসা করে এটাও হারাম। ঘুষ খাওন, এই ঘুষ খাওয়া কি হালাল না হারাম? তুমি ঘুষ খাইছো, এটা হারাম কাম করছো। মদের, জুয়া আর তারপরে গিয়া নেশা, এইসবের ব্যবসা করাও হারাম, খাওয়াও। 6 নম্বর, জবানের হেফাজত করা। মুখটা আছে দেখা তুমি যারে বন্ধের তারে বেজ্জতি করতে পারতা না, তোমার কোনো অধিকার নাই আর একবার আরে কথা কইয়া বেজ্জতি কইরা দেওন। আমার তো মাইকটা আছে দেখা আমি সাহেবনগরের তারারে তুইরা মাইরা কইয়া যায়, বেজ্জতি কইরা দিয়া যায়। আব্বা মাপ চাই, এই উদ্দেশ্য আমার না। আমার উদ্দেশ্য হইল একটা মানুষ যদি বালা হয়, এই মানুষটা যদি জান্নাতও যায়, হঠাৎ করে তার মনে পড়ছে, আরে আমি তো বেনামাজি আসলাম রে, নাগাইশের হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কইছে, এরপরে তো নামাজ দইরা লাইছি, আজ আমি দি জান্নাত আইছি, নাগাইশের হুজুরে জানি কই আছে রে। আমার কথা শুই না, একটা মানুষ যদি জান্নাতে যায়, আর জান্নাতে গিয়া যদি আমি মুশতাক ফয়েজির কথা মনে পড়ে, আল্লাহ না করো, আল্লাহ না করো, কোনো কাজে আমি আটকাই গেলাম গারে, এ যদি মনে করে সাহেবনগরের তে, আল্লাহ আমি তো ভালো মানুষ আসলাম না, আমি তো নামাজ পড়তাম না, নাগাইশের হুজুরে কান্দা কান্দা কইছে, আমিও বইয়া বইয়া নিয়ত করছি আর নামাজ ছাড়তাম না, এই নিয়তের কারণে আমারে যে জান্নাত দিলা, হুজুরের খবর কিতা, হুজুরে কো ওদের দেহা করতাম মন্ডায় কয়, ফেরেশতারা কইছে ভাই বিপদের খবর, কয় কি বিপদ, কয় হুজুরে তো কি কারণে জানি আটকাই গেছে গা। তে চিল্লান দিয়া যদি কয়, আল্লাহ যেই হুজুরের কথা শুই না আমি জান্নাত গেলাম, আর হুজুরে বিলে আটকাই গেছে গা, আমি জান্নাতি মানুষ, তোমার কাছে কিচ্ছু চাই না, আমার হুজুরে আমি চাই। জান্নাতি মানসে যেই চাওয়া চাইব, লগে লগে আমার আল্লাহ কবুল করে নিব। ফেরেশতারা কইব, আপনার নাম মুশতাক ফয়েজি? আমি কই জি। ভাই বিপদে আছি, কোনো লাইন ঘাট নাই? কয় হ লাইন ঘাট হইছে। কয় কি তা? কয় আখাউড়া সাহেবনগর চিনেননি? কহ সাহেবনগরের করিমে তো আপনার ব্যাপারে সুপারিশ করছে।
করিমে কইছে আপনারা সারা বিলে জান্নাতও থাকতো না, আপনারে নিতামাইছি, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, জান্নাতে আপনাকে স্বাগত। করিমে সুহিদিয়া চাইয়া রয়েছে জান্নাতের ভিতরেতে, আমারে দইরা দুই ফেরেস্তায় নিতে আছে। এরপরে গিয়া সেটা দরজার কাছে গেছি, পরে হুল গ্যালমানের কাছে গিয়া দেখি হুর গ্যালমান যারা তারা দাঁড়াই রয়েছে, আমি শর্মফুটা নিচের ফেলছাইয়া রয়েছি, তারা আমারে ডাক দিয়া কয় ভিতরে আইয়ে খেরি রয়েছেন কীর্তন বাইরে ভিতরে। করিমে কয় হুজুর এতক্ষণ আমার কলজাটা ঠান্ডা হয়েছে, আপনার সুবহানাল্লাহ কয় না রে। আব্বা জান্নাতি বান্দায় যে নিয়ত করবো লগে লগে নিয়ত করবো। আমরা জান্নাতও যাইবেন নি, কাটা কাটা যাবো দেখি, দরকার আছে দরকার আছে, কাটা যাইতো না সারে নামানাত না না, এটার লেগে তো বেড়ে যাওনের লেগে কামে না ভালো না, যাওনের লেগে তো নিয়ত শক্ত। মারহাবা বলো, নিয়ত করো, নিয়ত করলে আল্লাহ নিজেই তো পারে। আচ্ছা এই জান্নাতে যাওয়ার কলেজ চালাই দেখাইতাম না রে, এই হুদিন মাসও যেমন খেত করাই চারণ যায়, রাস্তার যাওন লাগে না, এরকম জান্নাতে যাওয়ার একটা কলেজ চালাই দেখাইতাম নি। আমার সুবহানাল্লাহ কেন দাও, এই 6টা কাম করলাম করণে লাগবো, এরপর একটা কোনায় চালাইন দেখাইতে আসি, দেখাই লইতাম নি। আল্লাহর নবী একদিন কয়, শুনো গভীর খেয়াল, সব মাহফিল এক মাহফিল মনে করো না, 36 বছর মাহফিল করি, মাহফিলটা কদমটা দেওয়ানের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কত। আর যা সাহেবনগর কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আরে বাহ, আরে আরে দিলেন, আসো এদিকে আসো বাবা, এদিকে আসো, সোনামণি আসো, তাহলে আনস না দেখো, আইতা না, আয়ো আয়ো বাবা আয়ো, আসো আমার তা আইব না, আয়ো। আচ্ছা থাক সরছে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিল্লা, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল, মারহাবা কইতেন না? এই কবুল মাহফিলটা দোয়া করার দরকার আছে নি? তো উঠেন খেতে, আপনার আব্বার লেগে আপনি দোয়া করবেন, আমার আব্বার লেগে আমি দোয়া করাম। আমার তো আব্বা নাই, আমি তো বুঝি বাপ কি জিনিস, খালি ছোট্ট একটা কথা কইলে তো বুঝবে। আমার ফুতরা শুধু, আমার 2 ফুট শুধু ফুতরার বয়স 5-6 বছর, তে ফাঁসের বাসার দেশে খেলতো, খেললাই আসে রাতে আমার বাবা, ওই যে আমার যে বন্ধু পাশের বাসায়, ওর দাদা ভাই আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, মুড়ি আনছে, তারপরে আতা ফল আনছে। বাবা ওর দাদা কয়দিন পরে পরে এটা আসে ওইটা নিয়ে আসে, তা আমার দাদা আসে না কেন? আমার এই জায়গা আমার ফুতে সব ভালো লাগতেন না। আমার বন্ধুর দাদা আসে, আমার তো দাদা আসে না, ওর দাদা কত কিছু আনে, আমার দাদা তো কিচ্ছু আনে না। ছোট্ট মানুষ, তার মনের ভিতরে প্রশ্ন জাগছে, আমার বন্ধুর দাদা আছে আমার নাই কেন? আমার ইয়া জিগায়, বাবা ওর দাদা আছে আমার দাদা কই? আমি বললাম তোমার দাদা নাই। আমার ফুতে কয় কেন নাই? ওর দাদা আছে আমার দাদা নাই কেন? আমি বললাম ওর যে দাদা, তোমার চাচ্চুর কি হয়? কয় চাচ্চুর বাবা হয়। আমি বললাম আমার বাবা, এটা তোমার দাদা হয়, তোমার দাদা নাই কেন? কারণ ছেলে যখন বড় হয়ে যায় তার বাবা আর থাকে না, তোমার দাদা তো আমার বাবা, আমি যে বড় হয়ে গেছি এই জন্য আর তোমার দাদা নাই। তা আমার গলার ধইরা গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? সাহেবনগরের মানুষ, ও সাহেবনগরের মানুষ মন দিয়ে শুনো, তাইলে বাবা নাই। আমি বুঝি রে বাপ কারে কয়, এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম্মা নাই। যারা বাপ চিনো না, যাদের আব্বা আছে, কোনোদিন বাবার দিকে চোখ বড় বড় করে ধমক দিও না, কোনোদিন আব্বারে ধমক দিও না। দাঁড়ায় মহিলাদের দুঃখ বুঝবা না। তোমার মা 10 মাস 10 দিন তোমার তলফেটটার ভিতরে লইয়া আসছে,
আগামীকাল সকালবেলা সাহেবনগরের পুরুষেরা তোমরা একটা ইট ফেডের ভিতরে গামছা দিয়া বানবা। 24টা ঘন্টা কাটাইতে পারবা না, দেখবা পরে যাবা, অস্থির হয়ে যাবা। এই ফ্যাট এই ইট লইয়া তুমি টয়লেটে যাইবা, ইট লইয়া তুমি বাজারও যাইবা, ইট লইয়া তুমি গোসল করবা, ইট লইয়া তুমি খাইতা বইবা, ইট লইয়া তুমি ঘুমাইবা। তুমি পাগল হয়ে যাবা আব্বা। অথচ 10 মাস 10 দিন তোমার আম্মায় তোমার তলফাটনাত লইয়া এবিডি এইটা লইয়া ঘুমাইছে, এইডারে লইয়ে খাইছে, এইডারে লইয়ে গোসল করছে, এইডারে লইয়ে ওয়াশরুমও গেছে। তুই বেডিতের কষ্ট বুঝবি না। ও যুবকেরা, যেই দিন তুই বিয়া করবি, তোর বউয়ের ফেডের ভিতরে যখন বাচ্চা আসবে, সেই দিন বুঝবি রে তোর মারে তুই কি কষ্টটা দিয়ে আইছস। এর আগে তুই বুঝবি না, এর আগে তুই বুঝবি না মা কি জিনিস তুই চিনস নাই। 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে রে, মায়ে কোনো হিসাব মিলাইছে না। আর আজ যা তোরা ফাস্টফুড, তোরা বইয়া বইয়া ফাঁসের রুমও মিটিং করস। ভাইয়ারা, আমি কইলাম আম্মার 1 মাস খাওয়াই লাইছি, পরের মাসে কোন ভাইয়ে খাওয়াইবা। এবিড়ে নামাজ পড়ে আর তোরার আলা শুনতে আছে, এবিড়ির গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। আমি আর তোরা নাদান খাওয়াইন হইছি রে, আমারে তোরা ভাগ করতে আসত কার ঘর আমি খাও। আমি কি আর তোরা নাদান খাওয়াইন না? আমি একটা রুটি দিলে অর্ধেকটা খাইতাম পারি না, একটা ডিম দিলে ডাইনাত কোন অর্ধেকটা দিয়ালাই। আজ আমারে লইয়া তোরা মিটিং করস, কোন ভাইয়ের পরে কোন ভাই খাওয়াইবি। আমি তো তোরা 5 জনের বুকের দুধ খাওয়াইছি, কোনোদিন হিসাব মিলাইছি না রে ফুটাই। আমি কোনোদিন হিসাব মিলাইতাম পারলাম না। আমারে লইয়া তোরার এত হিসাব কেড়ে রে, তোরার কেড়ে এত হিসাব। আমি কি খাই, আমি খাই নে কি খাই, তোর বউয়ে যেমনে খায় আমি কেমনে খাইনি। আমি কি খাইতাম পারিনি? তোর সুটটা সেটটা লইয়া খাস, তোর টান ফরে না। আমি মারবালা তোর হিসাব মিলান লাগে। ও আব্বা, এই কামটা কইরো না, আল্লাহর আরো শুদ্ধা কাপ দিয়ে উঠে, ঠিক কিনা? তোরা 5 ভাই হলো ওইসব। তুই কইবি আমি গরিব, রিক্সা চালাই, তোমরা কেউ খাওয়াইলে খাওয়াইবা না খাওয়াইলে নাই। আমার মা আমার লগে খাইব, কাম লাগলে আমি ফ্যাট মাটিত লাগাই রাখাম, আমার মারে না খাওয়াইয়া রাখতাম না। এইটারে কয় ফুট। এবার একটা সাদা কাগজের লাইন লেখা লও, মনের আয়নায় লেখা লও, যদি বউয়ের লিগে যেত পাগল, বউ বইরা গেছে গা, তুই আবার বিয়া করছ, এটা তোর বউ হইছে। কিন্তু মা যদি মরে যায় আর কোনোদিন মা পাইবি না। বউ বললে বউ পাওয়া যায়, মা বললে মা পাওয়া যায় না রে। পাগলের মতো ঘুরবে, ঘরে গিয়া দেখবি সব আছে, সব আছে রে ঘরে, মা নাই বানাই। পাগলের মতো তালাশ করবি, মা পাইবি না। টাকা হারাই গেলে টাকা পাওয়া যায়, জিনিস হারাই গেলে জিনিস পাওয়া যায়। মা হারাই গেলে রে আর কোনোদিন মা পাইবি না। এই আম্মার জন্য আজকে দোয়া করব। একটা লোক দাঁড়ানো থেকে নড়বা না, বসা থেকে উঠবা না, সবাই মিলে দোয়া করব। মনটায় সাক্ষী দিছে রে, আজ যার দোয়াটা বিফলে যাইতো না, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর, আমরা মসজিদরার তালার ছাদের কাম ধরাম, হুজুর দোয়া করে দেন। আম্মায় খবর কেমনে থাকে জানি না, দুনিয়ায় থাকলে বিলেলিগে শাড়ি কিনে আনতাম, আপেল কিনে আনতাম, মালটা কিনে আনতাম, অপারেশনের কাম লাগলে লাখ টাকা খরচ করতাম। আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় হুজুর আল্লাহর ঘর মসজিদ রাত দোয়া করে দেন।
আমি দিয়া দেবো 20,000 টাকা। ভাই ভাই মোটেও সুন্দর করেন নাই আপনি কাজটা, একটু বসেন। আমি তো লম্বা সময় ধরি নাই আপনাকে, কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু হয়েছে? হ্যাঁ, ও মোটামুটি হয়েছে তো, তাই মোটামুটি হইলে কি আবার উঠতে লাগবো? একটু বসেন, সাইডে আইয়েন। আসেননি একজন আম্মার নামে? আসেননি একজন? মা নাই হুজুর, আম্মা মরে গেছে গা, দেখিয়া গেছে না, এইটা এবিডি নায়নাত করে মাসাল্লাহ টেহা হলো হইছে। হুজুর দোয়া করেন আমার আম্মার কবরটা যেন জান্নাত হয়। পারবেন নি একজন? 20,000 টাকা চাইছি মাত্র। এই বাচ্চাটারে বসানো যায় না? একটা লোক নাই 20,000 টাকা দেবেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক হবেন না 20,000? আমার হাতটা ফেরত যাবে সাহেবনগর থেকে, সাহেবনগর থেকে মুশতাক ফৈজির হাতটা ফেরত যাবে। পারবেন না একজন? 20,000 টাকা চাইছি মার নামে। আমি তো মনে করছি কয়েকটা হাত লাভ দিয়ে উঠে যাবে। একটা লোক নাই, সব গরিব মানুষ এখানে। পারবেন না? মায়ের নামে দিবেন, মায়ের নামে দিবেন, বাবার নামে দিবেন। একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 20,000 টাকা। নাই? হ্যাঁ, জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব মুস্তাফা পড়েন। আব্বাও আছেন, আম্মাও আছেন। শাহ আলম ভাই, আমার ভাই আমারে শরম দেয় নাই, আল্লাহ তুমি আমার ভাইয়ের শরম দিও না। শাহ আলম ভাই দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। 2 নাম্বার একজনে পারবেন 20,000 টাকা টেহা নাও। একবারে না দিতেন ফেলে 5 বারে দিয়েন, 4 বারে দিয়েন 5,000 টাকা করে। কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়েন। 2 নাম্বারে আসেননি একজন, একটা লোক 20,000 টাকা। পারতেন না? এতক্ষণ কার কাছে ওয়াজ করলাম আমি, কারে বুঝাইলাম এতক্ষণ লাগাইয়া? একটা গ্রামের একটা কেন্দ্রীয় মসজিদ না এটা, নাকি ফাড়ার মসজিদ? ফাড়া মসজিদ, কেন্দ্রীয় মসজিদ। একজন লোকে 20,000 টাকা দিবেন। বাপদাদার মসজিদও, নিজের বাপদাদার এই মসজিদও নামাজ পড়ছে। একটা টান আছে না যে হুজুর ইনশাল্লাহ 1 বছর লাগাইয়া দিয়া দেন, গরিব মানুষ, এমনি আটকা পারতাম না। নাই একজন 20,000? নাই? সাংবাদিক মহিউদ্দিন মিশু ভাই, আব্বা আম্মার নামে। আব্বা আম্মা নাই? সাংবাদিক মিশু ভাই, আব্বা নাই, আম্মা নাই, ঘরে গিয়া দেখে সব আছে, মার বাপের বিছনাটা খালি ফুটে রইছে। মন্ডায় কান্দে রে। মিশু ভাই আব্বা আম্মার নামে দিয়া দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমার দরকার। মসজিদের জায়গা যারা দিছে ফারুক ভাই, সভাপতির ভাই, উনি আবার 20,000 টাকাও দিব। মারহাবা কেন? ফারুক ভাই আগে জায়গা দিছে, অহন 20,000 টাকা দিব, হইয়া গেছে 3 নাম্বার। 4 নাম্বার, একটা লোক আমারে মিলাই দাও গো আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও। কবরে গিয়া কেমনে থাকবো গো আল্লাহ? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী কয়, দুনিয়ায় যে মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। জান্নাতে যেন ঘর বানাই দেয় 20,000 টাকা দিয়া। মাশাআল্লাহ, কি নাম? আদরের সোহাগ। 4 নাম্বার, সোহাগে দিয়া লাইছে 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার, আরেকটা লোক আমার লাগে 20,000 টাকা। 5 নাম্বার, 5 নাম্বার। আল্লাহ, তারা ভালো মানুষ, আল্লাহ সাহেবনগরের সাহেব মানুষ, আল্লাহ তোমার ঘরটার লেগে তারা পাগল হয়ে গেছে। ফার্স্ট 20,000 টাকা একজন দেন 5 নাম্বারে।
তাইলে একটা মিল মতো 1 লাখ টাকা হইব। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। আছেন না একজন 20,000? নাই। শেষটা, শেষ ভালো যার, সব ভালো তার, 20,000 একটা লোক দরকার, মাত্র 20,000 টাকা। শেষটা আমি কলজা বইরা কত দোয়া কইরা দেই, আল্লাহ 20,000 টাকা একটা লোক আমারে দাও আল্লাহ। আমি চাই আলাইছি আল্লাহ, এই হাতটা খালি যাইতো আল্লাহ। নাই রে, কলজা টুকরাটি করে আল্লাহ, হৃদয় টান্ডি করে চিন্তা করছে, একটা লাইন কাট করছে কি রে? না 20 লাখ আরেকটা, হ্যাঁ আরেকটা লোক 20 লাগে। হ্যাঁ আরেকজন এবার খবর লই আইছে রে, পজিশনটা সচ্চা। অন্যরকম পুরা মরহুম কিনা। বিল্লাল ভাই সামনে আসেন না, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। না গলা অনেক সুন্দর, বলিষ্ঠ সাথে ঘোষণা দিতে মারহাবা বলো। বিল্লাল ভাই গোপন খবর লই আইছে রে, নাম বলতে অনিচ্ছুক দিয়া লাইব 20,000 হয়ে গেছে 1 লক্ষ। আরেকটা খবর আইছে, আরেকটা এডে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেছে 1 লক্ষ টাকা। এবার একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করেন, আমি দিয়ে দেব 10,000, 10,000 টাকা। হ্যাঁ জামাল নোমান প্রবাসী, উনি দেবেন 10,000, হয়ে গেল 1,10,000। 2 নাম্বার 10,000 কে আছো লাভ দিয়া দাঁড়াও। আপনার টেহা দেওয়া শেষ হইব, তাড়াতাড়ি দোয়া করে দেন, তাড়াতাড়ি বেঁচে উঠতে লাগবেন, ভালো না? আর কেডা আছেন 10,000? আল্লাহ 2 নাম্বার 10,000, 2 নাম্বার 10,000 নাই, 2 নাম্বারে 10,000 দেবেন না নাই? হ্যাঁ কে কি আর 5,000 দিব? তুমি 5,000 করলে কেন? এই জন্য 5,000 টাকা জরিফানা কিনা। মুসাফা করো, মুসাফা করো, ইনশাল্লাহ 10,000 দিয়ে দিও। হ্যাঁ আব্বাও নাই, আম্মাও নাই, কি নাম? আনোয়ারে, মাশাল্লাহ। আমি কইছি পরে লগে লগে কয় হুজুর জান দিয়ালা, ভদ্র ছেলে, না করতে পারছে না। আল্লাহ আনোয়ারে আমার আত্রারে খালি ফিরাইছে না, তুমি আমার আনোয়ার রে জান্নাত না দিয়া খালি ফিরাইও না কোনা। আমি হয়ে গেল 1,20,000। ধলেশ্বরের কিবরিয়া নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,03,000। 5 নম্বর লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 একটা কলিজার টুকরা যুবক দরকার। কে আছো 10,000? একজন, একজন আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। রে 10,000 কা বিল হইতো না 5 জন? নাই আমার একটা কলিজার টুকরা মুরব্বী আব্বারা দিতেন না, টেহা দিয়া গীতা করবেন? আছে? আপনি হেয়াত তুলে বাচ্চা কুলে রাখছে। আরে সিটটা সেটলে এবারে বিপদ আছে। কি নাম? মুআজ্জম হোসেন ভাই। হ্যাঁ বাচ্চা লই আইছে রে, কুলের ভিতরে ঘুম ফারাই রাখছে, ডাইনা তালগি দিতে পারে না রে। মুআজ্জম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000 টাকা। বলো মারহাবা। আবার 5,000 কে আছে? রুবেলে 1 নম্বরে দিল 5,000, হয়ে গেল 1,55,000। 2 নাম্বার কে আছো 5,000 টাকা। 5,000 টাকা টাকা বাৎসরিক একটা মাহফিল মসজিদের 5,000 টাকাও দিতেন না, তা আপনি মাথাইয়া যাইতেন না কিরে? হ্যাঁ 5,000 টাকাও নিজের মসজিদও দিতেন না, কিতা দিবেন আপনি? উঠতেন না? বারবার কইতাছি কইলাম
আমি যে ধমক দিতাম পারি তারা গুলাম জানে না। পরে গুলাম ধমক দিয়ালাম। আসেননি একজন 5,000। 2 নাম্বার ফাইনাল 5,000 দৌড় না নাই? হ্যাঁ নাই। 1,000 2,000 করে যারা দিবেন পট পট লাভ দিয়া দা ভাই একটু বসেন, আপনার আম্মার লেগে আপনি দোয়া করবেন, আপনার আম্মার লেগে আপনার মন কান্দা না? জীবিত থাকলেও দোয়া দরকার, বেড়ে গেলে গো দোয়া দরকার। তো মারে মার লাগিয়া না দোয়া করবে, ফিরিয়ে ফেরা করেন জিততে। রাজেন্দ্রপুরের লোকমান ভাই উনি দিছে 5,000, হয়ে গেল 1,60,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, নগদ মনের আশা পূরণ করে দাও কনা আমিন। একজন একজন করে উঠতে পরিবেশটা নষ্ট করতেছে। শেষ তো আর কি, আমরা শেষ করে দিচ্ছি। 1,000 2,000 আছেন যারা 1,000 2,000 সবাই আমরা এখন তওবা করাম, দোয়া করাম। এতক্ষণ দুইটা দুইটাই আমরা বুঝাই আইছি, তওবা করার দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। আর 1,000 খোলাপাড়া 31 তারিখ মাহফিল আছে বলে, ডিসেম্বরের 31 তারিখ কি খোলাপাড়া মাহফিল? ডিসেম্বরের 31 তারিখ খোলাপাড়া মাহফিল আসবো ইনশাল্লাহ, বাদ এসে আলোচনা। সবাই ইনশাল্লাহ চলে যাবেন। খোলাপাড়া কি আপনার তো 5 মাইল দূরে কাছে? সবাই যাবেন ইনশাল্লাহ। সবাইকে নিয়ে আমরা মজা করে কথা বলবো ইনশাল্লাহ। যাবেন না সবাই? বিল্লাল ডেকোরেশন 2,000 কবুল করো, মঞ্জুর করো কনা আমিন। হ্যাঁ এখন নামাজের মতো বসো, এখন দোয়া হবে। 1,000 আসেননি কেউ? হিরণ এক ভাই উনি দিচ্ছেন 1,000। আর কেউ আছেন 1,000? 1,000 1,000। কিছু কিছু না দিলে মসজিদ দিব কেমনি? সবাই মিললে আমরা মসজিদটা খাড়া করানো লাগতো না? আল্লাহ যেন কবুল করে। এই ভলেন্টিয়াররা কই? সব নিচে যাও, আমরা এখন তওবা করাম। আর যারা 100 200 10 20 দিতে চায় তোমরা রাত দিলে লইয়া লইও। সবাই বিসমিল্লাহ কয়ে ফকর হাত দেন, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারাও দেন, আমার ছেলেরা আসতেছে দিয়ে দেন। এখন সবাই মিলে তওবা করি। হ্যাঁ, যারা এতক্ষণ উঠছেন কালেকশন শেষ, সব শেষ, এখন বৈশা যান, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন। সবাই মিলে তওবা করি, আমার সাথে সবাই পড়েন। ঢুকো ভিতরে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 100 200 10 20 50। আরে এটা কি ছেলেরা যাও না কেন তোমরা? রোমান লাগবে কেন? হাতে হাতে তো নেওয়া যায়। মুস্তাকের আম্মা উনি দেবেন 2,000, কবুল করো, মঞ্জুর করো। এদিক দিয়ে যাও একজন। আরে আমার ভাই খুব মহব্বতের মানুষ, বিদেশে থাকে। আমি গুনাহগারের জন্য হাদিয়া দিছে। কয় হুজুর এটা আপনার লাগে, আপনি কিছু খাইয়েন, দোয়া করেন আমার লাগে। মাই সে তো খাওয়ায় আর টেহাতে কিনা খায় কমলা। আচ্ছা, তারপর দিছে যখন রাহি। আমিন বলো। দেন সবাই 100 200 10 20 যে যা পারেন দেন। আর আমার সাথে হ্যাঁ, রহিম মেম্বার সাহেব এই গ্রামের মেম্বার, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, টাকা দেন আর মুখে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন।
আমিন আমিন। সবাই পড়েন আমিন। এখন দোয়া হবে। যারা টাকাগুলা উঠাইছেন নিয়ে আসেন। মারুফের নানু, উনি 5,000 টাকা দেবেন। আর আমার আরেক ভাই সিলেট থেকে এসেছেন, 1,000 টাকা দিয়েছে। এই উঠেন না, এই টাকাগুলো নিয়ে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে টাকাগুলা যারা দিছে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায়, আমরা প্রাণ ভরে দোয়া করি। সবাই কনা আমিন। এই শুনেন, টাকা তো দিচ্ছেন সবাই, আমার একটা জরুরি কথা শুনেন। এই সোহাগ গেছিল আমার দাওয়াত দিতে, আর কে? মাশাআল্লাহ, হৃদয় ভাই, হৃদয় গেছিল, আরমান গেছিল, আরো কয়েকজনে মিল্লা গেছিল। আরেক বেড়া দোয়ার লাগিয়েন না 200 টাকা দিছে। আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও। শুনেন, জরুরি একটা কথা শুনেন। তারা গিয়া দেখতে আইছে, সোহাগ তারা, হৃদয় তারা। আমি একটা কারবার জুড়ছি না গাইস, আমি ফ্রি, সব জায়গায় তো মসজিদ মাদ্রাসা আছে, আমি একটা ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি, যেটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মার হাবা কইতেন না? কয় কোটি? 30 কোটি টাকা মসজিদের ব্যয়। 30 কোটি টাকা ব্যয় আমি মসজিদের কাজ ধরছি। এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? একটা মসজিদে 6,000 লোক নামাজ পড়বে এক লগে। আর নিচতলায় হাসপাতাল, সাংঘাতিক বিষয়। যখন ইঞ্জিনিয়ারে যে গেলাম কত লাগবো, হুজুর 30 কোটি টাকা লাগবে। তখন আমি নিয়ত করছি, আল্লাহ 1 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়া দেব। আমি 1 বছরে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি। গত বছর জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ঢালাই হয়েছে। সেপ্টেম্বর মাসের এই বছর 19 তারিখ মসজিদের 2 তলার ছাদের ঢালাই হয়েছে। আল্লাহ করলে 3 তলার কাম চলতে আছে। মসজিদরা আমার স্বপ্ন, আমি ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে সামনে মসজিদ বাইয়া উঠে। এই মসজিদরা আমার প্রাণ। আমার ফুতাইতে লেগে আমার এত মায়া লাগে না, মসজিদটার লেগে আমার কলজাটা কান্দে। মাঝে মাঝে মসজিদের সাদুরটা কান দি, আল্লাহ আমি যে যদি মইরা জিজ্ঞাই এই মসজিদটা কেডা শেষ করব? আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? সেই দিন আমি মাদ্রাসাত গেছি, ঘরে ফলাফাইটা কই, হুজুর একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি ওই কি আশ্চর্য? কই যে হ্যাঁ, খগির নেবেডি ভিক্ষা কইরা যাইতে আছে, এখানে মসজিদের কাছে এই জায়গায় ও ফিসা বুঝিরা কিতা করতে আছে, কয় মসজিদ করব আর হাসপাতাল করব। এই কথা কইছে। পরে বেডিয়ে কয় তোমরা খাড়ি আসেনি, তাইতেন একটা খাড়ি দিছে। এ বেডিয়ে সারাদিন ভিক্ষা করে যে চাউল ডিফাইছে, কয় সারা জীবন তো বাইত নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা। মার হাবা কইতেন না? আমার মসজিদরা আমার স্বপ্ন। আপনারা আমার ঘরের মানুষ, আমার এলাকার মানুষ, আপনার কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন এই মসজিদরা শেষ করার তৌফিক দেয়। সবাই কোন আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে তো আমরা দিছি, এত বড় মসজিদ হইব আপনার কাছে, 6,000 লোক এক লোকে নামাজ পড়বো, আপনারা দাওয়াত চাই আইবেন। আর আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের বড় মাহফিল। জানুয়ারি মাসের কয় তারিখ? 16 তারিখ, শুক্রবার। সবাই মিল্লা যাইবেন ইনশাল্লাহ। আর কেউ যদি আমার এই বিশাল মসজিদে শরীক থাকতে চান, আপনি 2টা টেহা দিলেও না দেউন্নাতে তো বালা যে আমি 2টা টেহা দিয়ে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। যারা আছেন কেউ খালি যাইয়েন না। 1,000 টেহা মনেও থাকতো না দিছেন যে, দেখবেন আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 500, 100, 10, 20 টেহা যদি দিতেন চান খুশি মনে আল্লাহ রস্তে মসজিদে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার মেয়ে? মোহাইমানের মেয়ে এই নাগেশের মসজিদ মাগু এই 2,000। মার হাবা কর না কেন? লক্ষ্মী শোনা, ঠিক আছে যাও। মোহাইমানের মেয়ে 2,000 টাকা লইয়া বইয়া রইছে রে, সিফা দিয়া দেয় না, মসজিদের কথা আইলে দিব। মাশাআল্লাহ। এডিশন মাশাআল্লাহ। মাদ্রাসা না, মসজিদ। মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি আর কেউ যে হুজুর 1,000 টাকা আপনার মসজিদটা দিয়া
আমি শরিক হইলাম, আল্লাহ ডাল্লা দিব। মাশাআল্লাহ আমার আরেক ভাই 100 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেক ভাই দিছে মাশাআল্লাহ 100 টাকা, আরেক ভাই 500 টাকা। মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। একজনও খালি যাই না, 2টা টেহা দেন না তো কইতেন ভাববেন যে নাগাইশের বড় মসজিদ, আমি 2 টেহা দিয়া শরিক হইছিলাম, গরিব হইতেন না। এই একটু যাও, আরেক ভাইয়ে 100 টাকা দিচ্ছে। এই কামরুল কই, কামরুল যাও, দেলোয়ার যাও। শরীফ ভাই উনি দিছেন 500 টাকা। কেন? ওই আমার লোকেরা আসতে আছে, 10টা টেহা হইলেও দিয়ে, 5টা টেহা হইলেও দিয়ে। আরেক ভাই দিছে 200 টাকা। মাশাআল্লাহ, ঠিক আছে বুঝছি। আমরা এই মসজিদও 500, আর নাগেশের মসজিদও দিছে আরেকবার 500। মাশাআল্লাহ আমার কলজার টুকরা যুবক আরেকজনে এই 500 টাকা দিছে। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই আরে আতাইয়া দেহে 600 টাকা আছে, 600 টাকা বার করে লাইছে। আল্লাহ তুমি কবুল করো। একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা দিতেন কইছে, 2 টাকা। তাও বলতে পারবেন যে আমি মসজিদে 2টা টাকা দিতাম, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ কবুল করবে, আল্লাহ যেন কবুল করে। আমার মায়েরা বোনেরা এই মসজিদের জন্য দিছে, টাকা নিয়ে আসছে না, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ বড় কুড়ি পাইকা, বড় কুড়ি পাইকা মাহফিলও যখন আইসলা তখন একবার ওয়াদা করছিল 5,000 টাকা দিব। আর যে টেহারা লই আইছে বড় কুড়ি পাইকা, অনেকে অনেক টেহা দিছে। মাশাআল্লাহ। আল্লাহ আরেক ভাই দিছে 10 টাকা, আরেক ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। উঠতেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা শুনেন, একটু শুনেন। এই যুবকদের পক্ষ থেকে কই মারতে দাও। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ফারুক ভাই দিছে 500। এই বাতরা আরে মাইক কই? জি মাশাআল্লাহ আরেক ভাই দিছে। শুনেন একটু বসেন, দোয়া না করে যায়েন না। এই যুবকদের পক্ষ থেকে মাশাআল্লাহ আমাদের এই মসজিদের সভাপতি নাগাইশ মসজিদের জন্য 1000 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে মহিলারা দিছে রে। আচ্ছা থাক, এখন থাক, এখন রাখেন।